নমস্কার। আপনারা দেখছেন কৃষিকাজ বিষয়ক চ্যানেল আধুনিক কৃষি। আমি আপনাদের কথা দিয়েছি আপনাদের আধুনিক এবং একজন সফল কৃষক হিসাবে গড়ে তুলব। কিন্তু এই কাজটি এতটাও সোজা ও সহজসাধ্য নয়। আপনারা আমাকে সময় দিলে এবং ধৈর্য ও মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখলে এই কঠিন কাজটি অনেকটাই সহজ ও সরলসাধ্য হবে। আমি ইতিমধ্যে বিভিন্ন সবজি চাষ নিয়ে সর্বমোট ৩৩টি ভিডিও আপলোড করেছি। আপনাদের প্রয়োজন মতো সেগুলি দেখে নিতে পারেন। আমি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা পেলে আমি আমার সেরাটা দেবার চেষ্টা করব। আজকে আমি আলোচনা করব মাটির শ্রেণী বিভাগ নিয়ে। মাটি 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 আসলে একটি মিশ্র পদার্থ। মাটি খাঁটি, এতে থাকে নানা রকমের শিলাচূর্ণ, খনিজ পদার্থ, জল, বায়ু, জৈব পদার্থ এবং নানা রকমের ব্যাকটেরিয়া বা জীবাণু। মাটি কিভাবে সৃষ্টি হয়েছে তা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। মাটিতে অর্থাৎ মাটির ভিতরে অসংখ্য ছোট বড় ছিদ্র থাকে। এই ছিদ্রগুলিকে রন্ধ্র পরিসর বলে। রন্ধ্র পরিসরের ভেতর দিয়ে বায়ু ও জল চলাচল করে। মাটি পরীক্ষা করলে দেখা যায় তার মধ্যে অসংখ্য ছোট ও বড় কণা থাকে। যে সকল কণা পাওয়া গেছে তা হলো বালিকণা, পলিকণা বা সূক্ষ্মকণা, কাদাকণা বা সূক্ষ্মতম কণা। মাটির এই কণার আকৃতি ও প্রকৃতি অনুযায়ী মাটিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: বালি মাটি, পলি মাটি এবং কাদামাটি। সমুদ্র বা নদীর ধারের মাটিতে শুধু বালি থাকে, তাই সমুদ্র বা নদীর ধারে বালি মাটি পাওয়া যায়। আবার গঙ্গা মাটিতে বালি অপেক্ষা পলিকণা বা সূক্ষ্মকণা বেশি থাকে, তাই এখানকার মাটিকে পলি মাটি বলে। কুমোরের হাড়ি গড়ার এঁটেল মাটিতে সবচেয়ে বেশি কাদা বা সূক্ষ্মতম কণা থাকে, তাই এই মাটিকে এঁটেল মাটি বা কাদা মাটি বলে। আশা করি মাটির শ্রেণী বিভাগ সম্বন্ধে সাধারণ ধারণা সৃষ্টি হয়েছে সকলের। এবারে মাটির প্রকৃতি চেনার উপায় নিয়ে কিছু আলোচনা করি। কোনটি কী জাতের মাটি সে সম্বন্ধে জ্ঞান লাভ করতে হলে দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রয়োজন হয়। জমি থেকে মাটি তুলে নিয়ে 2টি আঙ্গুল দ্বারা ঘষলে উহা কোন জাতের মাটি তা অনুমান করতে পারবেন। বেলে মাটি বা স্যান্ডি সয়েল। বেলে মাটিতে রয়েছে বালি 90 ভাগ এবং কাদা রয়েছে 10 ভাগ। বেলে মাটি চেনার উপায় কি? এই মাটি 2টি আঙ্গুল দ্বারা ঘষলে যদি আঙ্গুলে কড়কড় করে তবে তাতে বালিকণা বেশি আছে বুঝতে হবে, তাই এটি বালি মাটি। এবারে আলোচনা করি পলি মাটি। এই পলি মাটিতে পলির ভাগ থাকে 50 থেকে 60 ভাগ, কাদা থাকে 20 থেকে 30 ভাগ এবং বালি থাকে 15 থেকে 20 ভাগ। এই মাটি 2টি আঙ্গুল দ্বারা ঘষলে যদি আঙ্গুলের ট্যালকম পাউডারের মতো অনুভূত হয় তাহলে বুঝতে হবে এতে সূক্ষ্মকণা বা পলিকণা বেশি আছে, তাই এটি পলি মাটি। এবারে আলোচনা করি কাদা মাটি বা এঁটেল মাটি। এই মাটিতে কাদা থাকে 50 থেকে 80 ভাগ। এছাড়া বালি ও পলি থাকে খুব সামান্য পরিমাণে। এই মাটি 2টি আঙ্গুল দ্বারা ঘষলে যদি আঙ্গুলে বেশি পিচ্ছিল মনে হয় তাহলে বুঝতে হবে এতে সূক্ষ্মতম কণা বা এঁটেলের কণার ভাগ বেশি আছে, তাই এটি কাদা বা এঁটেল মাটি। এবারে আলোচনা করব লুম সয়েল বা দোআঁশ মাটি।
চেনার উপায় নিয়ে। মাটির প্রধান তিনটি উপাদান বালিকণা, পলিকণা এবং কাদাকণা বা এঁটেল কণা। এই সম্বন্ধে সঠিক ধারণা সৃষ্টি হলে আপনি দোআঁশ মাটির প্রকৃতি বুঝতে পারবেন। দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদার ভাগ প্রায় সমান সমান থাকে। দোআঁশ মাটি সঠিকভাবে চিনতে চাইলে আপনি একটা পরীক্ষা নিজ হাতে করে নিতে পারেন। একটি পাত্রে 1 ভাগ বালি, 1 ভাগ পলি এবং 1 ভাগ কাদা ভালোভাবে মিশিয়ে নিলে মাটির যে মিশ্রণ পাওয়া যাবে তা হবে দোআঁশ মাটি। আর এই মাটি দুটি আঙ্গুল দিয়ে ঘষলে আঙ্গুলে কড় কড় করবে, মোলায়েম বা আঠালো ও চটচটে মনে হবে না। আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন দোআঁশ মাটিটা ঠিক কী রকম হয়। ভবিষ্যতে আপনি জমিতে গিয়েও পরীক্ষা করে বলে দিতে পারবেন এটি দোআঁশ মাটি কিনা। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, দোআঁশ মাটি খুবই উর্বর, এর উৎপাদিকা শক্তি সবচেয়ে বেশি। বালি, পলি ও কাদার ভাগের মধ্যে যেটির পরিমাণ বেশি থাকে সেই উপাদানের ভিত্তিতে দোআঁশ মাটিকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। বালির ভাগ যে দোআঁশ মাটিতে বেশি থাকে তাকে বেলে দোআঁশ, আবার যে দোআঁশ মাটিতে পলির ভাগ বেশি থাকে তাকে পলি দোআঁশ, এবং কাদা বা এঁটেলের পরিমাণ যে মাটিতে বেশি থাকে তাকে এঁটেল দোআঁশ মাটি বলে। আমরা পরবর্তীতে আলোচনা করব কোন মাটিতে কোন কোন ফসল লাগানো উচিত এবং ভালো ফলন পাওয়া সম্ভব। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সহযোগিতা করবেন। অন্যান্য ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সবল থাকবেন। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।